প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে ঘুরে দেখছেন শিশুদের আয়োজন। শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। মন্ত্রীর পদত্যাগ দাবিতে আজ ফের আন্দোলনের ঘোষণা। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় বন্দর নগরী চট্টগ্রাম। মেগা প্রকল্প নিয়ে দ্বন্দ্বে সিডিএ ও চসিক, দুই অভিভাবক সংস্থার সমন্বয়হীনতার খেসারতে বাসিন্দারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথে। প্রতি বছর একটি করে গাছ লাগানো এবং তার যত্ন নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাজধানী শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী, কথা বলেন তাদের সাথে। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশের স্কুল পর্যায়ে 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের দেওয়া হবে পদক। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে 15টি ক্যাটাগরিতে দেশের 12,384 জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে 2টি ক্যাটাগরিতে 65,546টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এর সম্মাননা দেওয়া হবে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ সহ 3 দফা দাবিতে আজ লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রাত 9:30টায় জাতীয় সংসদ ভবনের সামনে গণমাধ্যমকে এ তথ্য জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। এর আগে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রী পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সহ 3 দফা দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে সেখানে শিক্ষার্থী পুলিশের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করে। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করে। সেখান থেকে পুলিশ তাদের লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেয়। সামান্য বৃষ্টিতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় বন্দর নগরী চট্টগ্রামের কাতালগঞ্জ, সুলকবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এসব এলাকার বাসিন্দাদের। হিজরা খাল দখল প্রকল্পের কাজের ধীরগতিকেই জলাবদ্ধতার জন্য দুশ্চেন তারা। এদিকে প্রকল্প পরিচালক বলছেন, খাল সংস্কারের কাজ শেষ হলে তবেই জলাবদ্ধতা থেকে মিলবে মুক্তি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8 নম্বর শোলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ, শোলকবহর, বাদুরতলা ও পাঁচলাইশ আবাসিক এলাকা। চট্টগ্রামে হালকা বা ভারী যতটুকুই বৃষ্টি হোক, হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যাওয়ায় এসব এলাকার নিত্যচিত্র। জলাবদ্ধতার সময় পাঁচলাইশ আবাসিকের স্কুল, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, বিহার, ভাগার সব যেন মিলেমিশে একাকার। দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসীর। সামান্য বৃষ্টি হলেই এখানে দেখা যায় হাঁটু বুক পরিমাণ পর্যন্ত পানি হয়ে যায়। গাড়ি যা আছে এগুলো রাস্তা চলাচল থেকে শুরু করে মানুষ চলাচল পর্যন্ত প্রায় বন্ধ হয়ে যায়। এই মেইন রোডের মধ্যে একটা ময়লার যে একটা স্তূপ এখানের মধ্যে আছে, হ্যাঁ, এবং ময়লার স্তূপের সাথে যে পানিগুলি আছে, এই পানিগুলি যখন মিক্সড হয়ে যায় তখন এখানের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে যায় এখানের মধ্যে। এই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিজরাকাল। প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার ও কাপাসগোলা হয়ে ফুলতলি, চাকতায় খালে গিয়ে মিশেছে এটি। বাসিন্দারা বলছেন, দখলে খাল সংকুচিত হয়ে যাওয়ায় জলাবদ্ধতার অন্যতম কারণ। বড় বড় বিল্ডিং করছে, দালান কোড়া উঠছে, ওই জন্য ওরা জায়গা ঢুকাই ফেলার কারণে কালটা ছোট হয়ে গেছে। গত বছর আমরা এইভাবে পানি পাই না, কিন্তু এই বছরে যেভাবে পানি আমরা ফেলাম, বৃষ্টি হলে মাত্র পানি উঠে। বৃষ্টিতে হুট করে পানি জমায় বছরের পর বছর ক্ষতিগ্রস্ত এসব এলাকার ব্যবসায়ীরা, কিন্তু তাদের দুঃখ শোনার যেন কেউ নেই। মার্কেটে 162টি দোকান 15 দিন লাগাতার বন্ধ। এখানকার কোনো কাউন্সিলর, কোনো মেয়র আসে জিজ্ঞেস করছে যে ভাই আপনারা 15 দিন যে দোকান বন্ধ, আপনারা কিভাবে চলেন? নগরীর অন্য এলাকার তুলনায় নিচু হওয়ায় এখানে জলাবদ্ধতা দেখা দেয়, এমনটাই দাবি মেয়রের। হিজরা খালটা যদি আরও ডিপ করে রিটেনিং ওয়াল না দিয়ে তাহলে কিন্তু রাস্তা সব ভেঙে যাবে, যার কারণে তারা কিন্তু কাজগুলো করছে না। তারা বলছে বর্ষা শেষ হলে তারা রিটেনিং ওয়াল দিয়ে এই পুরা খালটাকে আরও
ডিপ করে তারা কাটবে এবং আরও ওয়াইড করবে এবং রিটেনিং ওয়াল দিলে সমস্ত পানিগুলো এখানে চলে যাবে। আর আমাদের কাজ হবে তখন এই রাস্তাকে একটু উঁচু করে দেওয়া। এদিকে প্রকল্প পরিচালকের দাবি হিজরা খাল সংস্কারের কাজ শতভাগ শেষ হলে মিলবে সুফল। অক্টোবর থেকে এটার কাজ শুরু করব। ফেব্রুয়ারি নাগাদ হিজরা খালের রিমেনিং যে কাজগুলো আছে এগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ফেব্রুয়ারির পরে যখন আমরা আমাদের এই প্রকল্পটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে ফেলতে পারবো, আমরা আশাবাদী যে আমাদের এই 36 খাল এবং খাল সংলগ্ন যে এলাকাগুলো এগুলোতে ইনশাল্লাহ এই জলাবদ্ধতা হওয়ার কোনো সুযোগ নাই। দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা প্রকল্পের কাজের গতি বাড়ানোর দাবি স্থানীয় বাসিন্দাদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় 36টি খালের মধ্যে 30টি খালের কাজ শেষ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খালগুলো সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে চায় তারা, তবে এ নিয়ে এখন দুই সংস্থার মধ্যে চলছে টানাপোড়েন। নগরীয় উন্নয়নের দায়িত্বে থাকা দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিচ্ছে বাসিন্দারা। বৃষ্টি হলেই তলিয়ে যায় বন্দরনগরীর সড়ক, পানি উঠে যায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। চরম দুর্ভোগে পড়েন লাখো মানুষ। বছরের পর বছর ধরে চলছে এভাবেই। দুর্ভোগ নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হয়েছে বিগত সময়ে। খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এ অবস্থায় নতুন একটি প্রকল্পের আওতায় নগরীর খাল পুনঃখনন, প্রশস্তকরণ ও সংস্কার করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে নগরীর 36টি খালের মধ্যে 30টির কাজ সম্পন্ন হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে চায় সিডিএ। তবে প্রতিষ্ঠানটির অভিযোগ, চসিককে বারবার খাল বুঝে নেওয়ার জন্য চিঠি দেয়া হলেও কোনো সাড়া পাচ্ছেন না। রক্ষণাবেক্ষণের অভাবে সংস্কার করা অনেক খাল আবারও ভরাট হচ্ছে। সংস্কার করতে হলে তো টাকার প্রয়োজন। মূল বিষয়টা হলো অর্থটা যদি দেওয়া হয় অবশ্যই উনি নেবেন, কারণ নগরের দায়িত্ব তো ওনার। তবে সিটি কর্পোরেশনের দাবি, অর্থ ও জনবল সংকটে বুঝে নেওয়া যাচ্ছে না খাল। 36টা খালের মধ্যে 30টা খাল বুঝিয়ে নেওয়ার জন্য দরকার। এটা অবশ্যই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে বাজেট দেওয়া হয়েছে সেখানে সিটি কর্পোরেশনকে দিতে হবে এবং সেখানে ওই লোকগুলো ট্রেন আপ করার জন্য দিতে হবে। এটা একটা বাজেটের দরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্ষায় খালের নিয়মিত রক্ষণাবেক্ষণে ব্যাহত হলে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিতে হবে নগরবাসীকে। এই রক্ষণাবেক্ষণ যেহেতু সিডিএ করতে পারবে না, সেহেতু সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব। সিটি কর্পোরেশন নেওয়ার পর যখন করতে পারবে না, বদনামটা সিটি কর্পোরেশনের হবে। তো সিটি কর্পোরেশন ওনারা চালাক, সিটি কর্পোরেশন তো বোকা না। গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করতে হবে। নগরীর বাসিন্দাদের দুর্ভোগ কমাতে প্রশাসনিক টানাপোড়েন ভুলে একসাথে কাজ করবে চসিক ও সিডিএ, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের স্বজনরা জানান, গত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে আহতদের দেখতে সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি তাদের খোঁজ খবর নেন এবং যে কোনো ধরনের সহায়তার আশ্বাস দেন। হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের 15% পর্যন্ত দগ্ধ হয়েছে। বর্তমানে 9 জনকে ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর প্রস্তাবিত 20% টোলের প্রস্তাব থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি। তবে একই সাথে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে পুনরায় নৌ অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার সক্ষমতা কমাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে তেহরানের দাবি করেছে, তারা বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান আলোচনায় না ফিরলে সামরিক অভিযান চলতে থাকবে এবং প্রয়োজনে আরও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হতে পারে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।